দুঃখ প্রকাশ করেছেন তরুণ নেতা জনাব ইশরাক হোসেন। তিনি ঢাকা ৬ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী। তিনি আবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক কমিটির আহ্বায়ক। গতকালকে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং যেটি নেট দুনিয়াতে অন্তত নেতিবাচক ভাবে দেখা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুকে উনি লিখেছেন যে আমাদের পূর্ব থেকে সিদ্ধান্ত ছিল যে যারা রুহুল কবির রিজভী এবং উলফাত সাহেব ওনারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাবেন, সেখানে মুনাজাত হবে, দোয়াখানি পাঠ করা হবে। এই সকল পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল এবং আহ্বায়ক এবং সদস্য সচিব আমরা দুদিকে পাশে দাঁড়াবো। কিন্তু নেতাকর্মীদের বিপুল আগ্রহ এবং কারণেই সেখানে প্রচুর লোক সমাগম ঘটে যায় এবং নিরাপত্তাজনিত কারণে এবং পুরা অনুষ্ঠানটিকে সুন্দরভাবে শেষ করার জন্য আমাকে কিছুটা কঠোর হতে হয়, যেতেই ওই কাজটুকু করতে গিয়েই আমাকে এই অবস্থা নিতে হয়। যে কারণে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া চলে এসেছে এবং সেখানে যেহেতু একটা নেতিবাচক আলোচনা হয়েছে, আমি এই জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, এই বিষয়টি তিনি বলেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যেহেতু মুক্তিযুদ্ধ প্রজন্মের যে কমিটি তাদের যেহেতু অনেক দায়িত্ব, তারা বলেছেন যে মুক্তিযুদ্ধকে নিয়ে একটি গোষ্ঠী ফেসিবাদী চক্র তারা এটাকে বেচা কিনা করেছিলেন, এটাকে মিসইউজ করেছিলেন। এই কথাটি তিনি উল্লেখ করার পাশাপাশি এটাও বলতে চেয়েছিলেন যে নতুন আরেকটি দল, আরেকটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে সেইভাবে স্বীকার করতে চায় নাই মন থেকে। তারা বিভিন্ন রকমের নেগেটিভ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। এই দুই পক্ষের বিপক্ষেই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের যেহেতু ভূমিকা নিতে হবে, সে কারণে আমরা ওখানে ভূমিকা নিচ্ছি এবং আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব বলে বিস্তারিতভাবে তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। আমরা এই দুঃখ প্রকাশ করার রাজনীতিকে সাধুবাদ জানাই। ভুল হতেই পারে, কিন্তু দিন শেষে যেন সবাই তার ভুলটা বুঝতে পারে এবং ইশরাক হোসেনের এই ভুল চাওয়াটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি।